পাকিস্তানের আকাশরক্ষায় রচিত হলো এক নতুন অধ্যায়, আর এই অধ্যায়ের কেন্দ্রবিন্দুতে রয়েছেন এক সাহসী নারী। তার নাম হলো আয়েশা ফারুক। পাকিস্তানের বিমান বাহিনীর ইতিহাসে তিনি প্রথম যুদ্ধ প্রস্তুত নারী ফাইটার পাইলট, যিনি 6 মে রাতের নিঃশব্দ আকাশে নজিরবিহীন সাহসিকতায় ভারতীয় বিমান বাহিনীর রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করে গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছেন। সামরিক বিশেষজ্ঞরা বলছেন যে এটি শুধু একটি সফল আকাশ যুদ্ধ নয়, বরং নারী নেতৃত্ব, প্রযুক্তিগত সক্ষমতা এবং কৌশলগত চমৎকারিত্বের এক যুগান্তকারী দৃষ্টান্ত এটি। ঘড়ির কাঁটা তখন মধ্যরাত ছুঁই ছুঁই। নির্জন আকাশে রাডার ট্রেকিংয়ে ধরা পড়ে ভারতীয় একটি রাফাল যুদ্ধ বিমান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আকাশে মুহূর্তেই সাড়া ফেলেন ফ্লাইট লেফটেন্যান্ট আয়েশা ফারুক। অত্যন্ত কৌশলী এবং নিখুঁত পরিকল্পনায় ছোড়েন তার ক্ষেপণাস্ত্র। মাত্র 27 সেকেন্ডে আক্রমণ, 8.7 সেকেন্ডে বিস্ফোরণ এবং 4 সেকেন্ডে রাফালের চিহ্ন মাত্র রাখেননি তিনি। বিশ্বজুড়ে সামরিক বিশ্লেষকদের মুখে তখন শুধু একটি নাম, আয়েশা। এই আক্রমণের মধ্য দিয়ে ইতিহাসের পাতায় নাম লিখিয়েছেন আয়েশা। তিনি বিশ্বের প্রথম নারী ফাইটার পাইলট, যিনি সরাসরি রাফালের মতো একটি আধুনিক যুদ্ধ বিমানকে ভূপাতিত করেছেন। এই ঘটনা নিশ্চিত করেছে আন্তর্জাতিক বিভিন্ন সামরিক পর্যবেক্ষক সংস্থা, এমনকি ফরাসি গণমাধ্যমও রাফাল ধ্বংসের বিষয়টি নিশ্চিত করে একটি প্রতিবেদন প্রকাশ করেছে। এই আয়েশার জন্ম হলো পাঞ্জাবের বাওয়ালপুরে। মাত্র 3 বছর বয়সে তার বাবা মারা যান। পরিবারে তখন শুধুই লড়াই আর সীমাবদ্ধতা, কিন্তু সেই পরিবেশে আয়েশাকে একজন সাহসী, আত্মবিশ্বাসী এবং স্বাধীনচেতা নারী হিসেবে গড়ে তোলেন তার মা। আত্মীয় স্বজনের আপত্তি আর সামাজিক বাধা ডিঙিয়ে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি হবেন একজন ফাইটার পাইলট। বলা হচ্ছে যে আয়েশার যাত্রা ছিল কাঁটা ভরা। পাকিস্তানের রক্ষণশীল সমাজ এবং পুরুষ প্রধান পেশা হিসেবে পরিচিত বিমান বাহিনীতে নারীর প্রবেশ কোনোভাবেই সহজ ছিল না। ফ্লাইট একাডেমিতে ভর্তি হওয়ার পর তাকে শুনতে হয়েছে নানা কটু কথা। অনেকেই ভাবতেন যে তিনি কোনোভাবেই সফল হতে পারবেন না, কিন্তু নিজেকে প্রমাণ করতে গিয়ে আয়েশা পেছনে তাকাননি। কঠিন প্রশিক্ষণ, 14 থেকে 18 ঘন্টার পরিশ্রম, মানসিক চাপ সবকিছু মোকাবেলা করেই হয়ে উঠেছেন তিনি পাকিস্তানের সবচেয়ে দক্ষ পাইলটদের অন্যতম একজন। বর্তমানে পাকিস্তান বিমান বাহিনীতে 316 জন নারী কাজ করছেন, যাদের মধ্যে 19 জন পাইলট রয়েছেন। তবে ফাইটার জেট চালানোর মতো সক্ষমতা অর্জন করেছেন মাত্র 5 জন। আর যুদ্ধক্ষেত্রে প্রস্তুত এমন একমাত্র নারী হলেন এই আয়েশা ফারুক। ফলে তার এই বিজয় শুধু পাকিস্তানের সামরিক শক্তির জন্য নয়, বরং নারীর ক্ষমতায়নের এক বড় নিদর্শন। পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এখনও নারীকে যুদ্ধক্ষেত্রে ভাবা হয় অনেকটা অস্বাভাবিক হিসেবে, কিন্তু আয়েশার সাফল্য দেখিয়ে দিয়েছে যে সাহস, মেধা ও পরিশ্রম থাকলে নারীও হতে পারেন দেশের প্রহরী। আয়েশা ফারুক এখন কেবল পাকিস্তানের নয়, বিশ্ব সামরিক ইতিহাসেও এক অনন্য নাম। তার এই অভিযান প্রমাণ করে দিয়েছে যে যুদ্ধক্ষেত্রে জয়লাভের জন্য লিঙ্গ কোনো বিষয় নয়, প্রয়োজন দৃঢ় সংকল্প, কঠোর পরিশ্রম আর সাহসিকতার।